শিক্ষকতা করতে গিয়ে ক্লাসরুম ছেড়ে আন্দোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নম এহসানুল হক মিলন। সিন্ডিকেট তো থাকবেই না, বদলি বাণিজ্য বন্ধ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। আর নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ বলেছেন, গণতান্ত্রিক সরকার হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির মেরুদণ্ড সোজা করে চলবে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। দেশের শিক্ষা খাতকে কেবল খরচের খাত হিসেবে নয়, বরং মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প হিসেবে দেখবে নবনিযুক্ত সরকার। নির্বাচনী অঙ্গীকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভীষণ বাস্তবায়নে শিক্ষার মানোন্নয়ন সংস্কারে 12 দফা এজেন্ডা ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব এজেন্ডা তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, খরচের গুণগত মান বদলাতে হবে। অর্থ বিভাগের ক্যাশ রিলিজ সমান কিস্তি না করে মাইলস্টোন ভিত্তিক করবে। টেক্সটবুক, প্রশিক্ষণ, নির্মাণ সবগুলোই আলাদা মাইলস্টোন থাকবে। এ সময় শিক্ষকদের দলীয় মুক্ত করতে হলে সরকারের ভূমিকা কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসরুম ছেড়ে শিক্ষকরা আন্দোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসেছি। বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের নাম ভাঙিয়ে যারা রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে। এনটিএসসির থেকেই ওই বিষয়গুলো আগে ওখানে আমি যখন করেছিলাম তখন এটা সংযুক্ত ছিল। ট্রান্সফার, পানিশমেন্ট, রিক্রুটমেন্ট এগুলি ছিল, সেগুলো অনেকটা ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে। এখন আমরা আবার এটাকে রিভিউ করে আবারকে পুনরায় আমরা এটাকে অ্যাডপ্ট করে নেব। নিজ কর্মস্থল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম দিনে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ বলেন, বাংলাদেশকে এবার ভিন্ন নজরে দেখার সময় এসেছে। মেরুদণ্ডটা আমাদের অনেকদিন পরে শক্ত হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসছি। যারা যারা নির্বাচন করেছে এই নির্বাচনে সকলকে সাথে নিয়ে, আমাদের সিভিল সোসাইটি আছে, সকলকে সাথে নিয়ে আমাদের সিদ্ধান্তগুলো আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং কিভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায় সে বিষয়ে কাজ চলছে বলেও জানান নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ। শাকিলা করিম, RTV, ঢাকা।